ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার। সে মাধ্যমিকের পর ক্লাস 11 হোক কিংবা গ্র্যাজুয়েশনের ১ম বর্ষ। এই দুটো বছরে যেন কোথাওটা গিয়ে আমাদের আলাদা লেভেলের একটা অদৃশ্য পাখা গজায়। তারপর ক্লাস 11 হলে গার্জেন কল ১ম এ, তারপর বাপের হাতে উত্তাল কেলানি, না হলে বিশাল ঝাড়। একদম মোটামুটি কতদিনের জন্য মোবাইল-টোবাইল সব বন্ধ। মানে একদম টিভির কানেকশন-টানেকশন পারলে সব একদম তার-ফার কেটে দেওয়া এবং তারপর ক্লাস 12 এ যদি শুধতে যাও তাহলে উতরে যাবে, না হলে একদম ইন দ্য ভোগ অফ মা। এই যে ফেজটা আমাদের মধ্যে প্রচুর মানুষ সেই ফেজটা কাটিয়ে এসছেন এবং সেই ফেজে মানুষের পাখনা গজালে কি হতে পারে, সে ধূম্রপান থেকে ১ম প্রেম অনেক কিছু অনেক মানুষের ঘটে। এরকমই একটা গল্প, খুব চেনা একটা গল্প নিয়ে এবং খুব মিষ্টিভাবে তার উপস্থাপনা করেছেন পরিচালক ইমরাউল রাফাত। এবং অবশ্যই দুটো নাটক, এই যেটা নিয়ে কথা বলছি থাম্বনেলেও দিয়েছি অবশ্যই, যার নামও অবশ্যই ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার। এই অ্যাটিটিউডেই দুটো নাটক চলে, ছোট্ট দুটো নাটক। ১ম পার্টটা এসেছিল ৫ বছর আগে। দুটো রয়েছে গাংচিল এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল, আপনারা গিয়ে একবার চেক আউট করতে পারেন। ১টা এসছে ২০ মিনিটের নাটক, পরেরটা এসছে ২৬ মিনিটের। ১মটাতে রয়েছেন জোভান এবং সাফা কবির এবং পরেরটাতে রয়েছেন জোভান এবং তাসনিয়া ফারিন। তো দুটো নিয়ে অবশ্যই কথা বলব। অনেকটাই বলে নিয়েছি যদিও, পরিচয় পর্বটা হালকা করে সেরে নিই, তারপর আরও একটু ডিটেইলে বলছি। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো এই নাটক দুটো বা নাটকদ্বয় ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, দুটোর এন্ডিং আপনাকে দুভাবে দেখাবে। একটা লং ডিসট্যান্স কোথাটাকে চলে যায়, এই ফেজ এই কোথাটাকে এই ফিল দেবে। আর এটা হচ্ছে আপনার ভালো সময়ে আপনি সবসময় কিছু মানুষকে পাশে পাবেন, যারা শুধুমাত্র ভালো সময়ে থাকে। আরেক ধরনের মানুষ যারা খারাপ ভালো দুটো সময় আপনার সঙ্গে থাকে। ভালো সময় থাকুক আর না থাকুক, খারাপ সময় নিঃসন্দেহে আপনার সঙ্গে থাকে। এবং কিছুটা আপনার আশেপাশের গল্পগুলোই, যেগুলো হয়তো আপনার সঙ্গে ঘটেছে কিংবা আপনার বন্ধুর সঙ্গে ঘটেছে। বাট এই গল্প খুব কমন। আপনার না হলে আপনার বন্ধুর এই ঘটনা ঘটেনি, তাহলে বস ওই ক্লাস 11-12 আপনি খুব পড়াকু ছিলেন। আমি তাহলে ওই পড়াকুর মধ্যে ছিলাম না, এদের আমার সঙ্গে ঘটেছে, নাহলে আমার বন্ধুর সঙ্গে ঘটেছে। তো এরকমই একটা চেনা গল্প, খুব চেনা গল্প, যেন দেখবার পরে মনে হলো আমি এত বছর বাদেই দেখলাম নাটকটা। অবশ্যই তাই জন্য ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। একটু দুষ্টু মিষ্টি নাটক। শুধু তাই নয়, কিছুটা লাইফ লেসনস, কিছুটা স্মৃতিচারণা, রেমিনিস সবকিছুই পাবেন মিলিয়ে মিশিয়ে। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান কেমন কি লেগেছে। এবং অবশ্যই জোবানকে এত কচি আমি এটলিস্ট কোনো নাটকে দেখিনি, যদিও মেবি আমি ওই সময় তার কোনো কাজই দেখিনি। ও তার পুরনো বেস্ট ফ্রেন্ড দেখেছিলাম, বাট বেস্ট ফ্রেন্ড মনে হয় তারপরেই বোধহয়, জানি না আমি কি, বাট একটু বেশি কচি লাগছিল জোবানকে দেখতে এখানে। আর একটা জিনিস ফিল হলো, সাফা কবিরের বয়স বাড়ে না। সিরিয়াসলি তার বয়স বাড়ে না। যাই হোক, দুটো নাটক বেশ ভালো। ইমরান রাফাতের এর আগে আমি বেশ কয়েকটা কাজ দেখেছি আমার চ্যানেল। একটা প্লেলিস্ট করা আছে বাংলাদেশি নাটক রিভিউ বলে, গিয়ে আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। তবে তার মধ্যে রাধুনী নাটকটা আমার বেশ ভালো লাগে, সেটা দেখতে পারেন। সেখানে তিশা ছিলেন, নুসরাত ইমরোজ তিশা, এবং অবশ্যই আফরান নিশো ছিলেন। ওনার নাটকটা আমার বেশ ভালো লেগেছিল। তারপরেও বেশ কয়েকটা রিভিউ করেছি, বাট এই তারপরে মনে রাখবার মতো আমি এই নাটকটা পেলাম, তাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা দেখেছেন এবং আপনারা ওই ফার্স্ট ইয়ারে ওই ড্যাম কেয়ার অ্যাটিটিউড নিয়ে ঘুরেছেন, কতটা কানেক্ট করতে পেরেছেন নাটকটা নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে জানান। যারা দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করবেন। বেশি সময় নেবে না, পৌনে ১ ঘন্টার মধ্যে দুটো নাটক বেরিয়ে যাবে। এবং যেন আপনি একটা ওই টাইম মেশিনে করে আপনার ক্লাস 11-12 বা ১ম বর্ষ কলেজের সেই সময়ের একটা টাইম লুপে জাস্ট আটকে যাবে আপনার ওই ৪৬টা মিনিট। না দেখা থাকলে গিয়ে দেখে ফেলুন। যারা দেখেছেন কমেন্ট বক্সে জানান কেমন কি লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো কনটেন্ট দেখতে থাকুন। বাই বাই, শুভরাত্রি।